কেনুরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারল জ্বালা আপন নূর হইতে তিনি করলেন সমাচার বাদী মন আমার বিচার হবে কর্ম আমার দোষে আমি দোষী সুন্নিরা বেহেস্তের দ্বার মুড ও দাঁড়ে না দুজুকের বয় কথা কয় নাকি দুজুকের বয় সুন্নিরা নবীর উম্মত বেহেস্ত যাবে না 8 কোটি দিলেও নবীর উম্মত রাজি হবে না আল্লাহ বলবে জিবরাইল আমার বন্ধুর উম্মতের বেহেস্তের ভিতরে লইয়া যাও 8টা বেহেস্ত ভ্রমণ করাইব জামাই যদি শ্বশুর বাড়ি যা নানিউরি দাদিউরি হুফাইউরি নতুন জামাই চিনে না একজন চিনাই না লগে তাকে চিনাইয়া দেয় এইলা দাদিউরি এইলা নানিউরি এইলা হুবাইউরি এইলা মামি শাশুড়ি খুব মনোযোগ করে বন্ধু আল্লাহ কো জিবরাইল যাও জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাও আমার বন্ধুর উম্মতের জন্য বেহেশত বানাইছি উম্মতের বেহেশতের ভিতরে ঢুকাইয়া দাও যেটা পছন্দ করে এইটাতে তাদেরকে থাকতে দাও 8টা বেহেশত ভ্রমণ করাইবে জিবরাইল বলবে এইটা 1 নম্বর এইটা 2 নম্বর এইটা 3 নম্বর লাস্ট পর্যন্ত ঘুরে ঘুরে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত ঢুকাবে জিবরাইল কো পছন্দ হইছিনি নবীর উম্মতি কইব একটাও না জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে একটাও না জিবরাইল কইব আল্লাহ গো 8টা বেহেশত বানাইছো 8টা ভ্রমণ করাইছি একটাও বলে তাদের পছন্দ হইছে না আমার ডিউটি শেষ এখন তুমি তোমার ডিউটি পালন করো আল্লাহ ডাক দিব আল্লাহর বন্ধুরে বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ডাক দিবে আল্লাহর বন্ধুরে নবী গো 8টা বেহেশত পায়া তারা খুশি না এখন কি করব আপনার উম্মতের জন্য বেহেশত বানাইছি তাদেরকে বেহেশতে নিয়ে যান নবী কইব আমার উম্মত বেহেশত যাবে না আমার উম্মত বেহেশত চায় না আল্লাহ বলবে কি চাইতো যাবি কই নবী বলবে আদম নবী হইতে ঈসা নবী তুমি কেমন কারিগর কেউ দেখে নাই একমাত্র দেখছি আমি আমার উম্মত দেখতে চাই তোমারে আরো আসতে বলেন আরো আসতে বলেন ময়দানে মহাশরে আমার আল্লাহ দেখা দিবে আমার নবীর উম্মতের যদি নবীর উম্মত হয়ে যাইতে পারো হাসরে বন্ধুরে আর কোনো দোন চাই না বর্ষিদ আমি আর কোন দোন চাই না বর্ষিদ যাইতে তোমার পুলিশে ধরব কবিরা গুনাহ হইব শিরিকি গুনাহ বেদাতি গুনাহ না গুনাহ মাফ হইব আর জোরে কোন কি হইব কিতাবের নাম ফাতকুল কাবির খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20 শুধু বাংলার মানুষ আব্দুর রহমান রেজবির ওয়াজ শুনে না বিশ্বের জমিনে এমন কোন দেশ নাই রে যে দেশে গেলে পাইবেন না খুব মনোযোগ বন্ধু কিতাবের নাম ফাতকুল কাবির খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20 যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিন কাফারাতুন যুরকুন সুবহানাল্লাহ নবীজির শান গাইলে ইবাদত হয় মুর্শিদের শান গাইলে গুনাহ মাফ হয় মুর্শিদ কারে কয় ছিল না 2 পাতার মোল্লার দলে মুর্শিদ কারে কয় খুব মনোযোগ মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে মুর্শিদে গুনাহ মাফ দিতে হয় না মুর্শিদের নামের দোহাই দিলে গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আল্লাহ যদি মাফ না দিবে রেজবি সাহেব দলিল আসেনি দলিল অবশ্যই পাইবেন
মুর্শিদ আল্লাহ যদি গুনাহ মাফ না দিবে মুর্শিদের নামের দোহাই দিলে মাফ পাবে। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ মাফ দিতে পারে, দিতে হয় না, নামের দোহাই দিলে গুনাহ মাফ হয়ে যা। বন্ধুরে বন্ধুরে নবী কইব আল্লাহ গো আমি দেখিছি তোমারে, আমার উম্মত দেখতে চাই তোমারে। আরশে আজিম থেকে ৭০,০০০ নূরের পর্দা ছিদ্র হয়ে তোর পাহাড়ে সামান্য নূরের তাজাল্লি নিক্ষেপ হলো। ৬ মাইল পর্যন্ত তোর পাহাড়টা ছাই হয়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে গেল। হাসরের মাঠে আমার আল্লাহর যত নুরানি পর্দা আছে সব উত্তোলন কইরা দেখা দিব আমার নবীর উম্মতের। এক নজর তাকাবে, এক নজর তাকাবে, লাখো লাখো বৎসর কেটে যাবে। কিসের বেহেশ কিসের দোজখ খবর থাকবে না। যখন সুবহানাল্লাহ আল্লাহ দেখা দিবে ময়দানে মহাশরে কোন রূপে। উম্মত রে আল্লাহ হাসরের মাঠে দেখা দিবে নবীর উম্মতের কোন রূপে। এই বেদ জান্না নিও 4 তরিকার ওলি আল্লাহর দরবারে। এই বেদ যদি বুঝতে চাও তুমি ওলি আল্লাহর মাধ্যমে চলে যাও। আল্লাহকে সমাধানের মালিক আমি, মাধ্যম হবে ওলিরা। এই কারণে আল্লাহর কোরআনে আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ খুব মনোযোগ। লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে সাজদা করো সওয়াব নাই, পশ্চিম দিকে সাজদা করো সওয়াব নাই, তো সওয়াব পাবো কই? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো ইমানে। ইমান কি রে বন্ধু? রাসূল বলেন আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? জোরে কোন, জোরে কোন। ইমান নাই নামাজ পড়লেন, ইমান নাই রোজা রাখলেন, ইমান নাই কোরআন পড়লেন, ইমান নাই হজ করলেন, ইমান নাই যাকাত দিলেন, ইমান নাই দাড়ি রাখলেন, ইমান নাই টুপি পরলেন, ইমান নাই পাগড়ি পাঞ্জাবি আসকন জুব্বা ঢিলা কুলুব সম্পূর্ণ মানলেন, মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতেও পড়লেন, ইমান নাই সওয়াবের আশায় আল্লাহ বলেন আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। যখন সুবহানাল্লাহ অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট। যদি না থাকবে নবীজির প্রেম ও ভালোবাসা, সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান চাই কি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত লাহোরি ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা। আমি কাউকে মন্দ কই না, কাউকে মন্দ বলবো না, আমি কাউকে গালি দেই না, কাউকে গালি দিব না। যেমন কর্ম যেমন কর্ম, ভালো করলে ভালো ফল, খারাপ করলে খারাপ ফল। যেই দিন মইরা যাইবা তুমি কবরে ওই দিন বুঝবা তোমার আপন কে হবে। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ হতে চাই। কি হতে চাই? আপন নূর কইতে খোদা হাবিবের নূর করলো জুদা। আব্বালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা আলাইকি মিন নূরি ওয়া আনা মিন নূরি। সুবহানাল্লাহ বলেন। আপন নূর কইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জুদা করিয়া বলেন কুনি যাও। সুবহানাল্লাহ বলেন কি হয়ে যাও?
জোরে কোন কি হয়ে যাও? মুহাম্মদ হয়ে যাও। হয়ে গেল মুহাম্মদ। নাম কি? নাম কি রাখছে কে? নাম কি রাখছে কে? জন্মের কয়দিন পরে? জোরে কন, সবাই কন, জোরে কন। জন্মের কয়দিন আগে আব্দুল্লাহ আমেনা নাই, মানব জাতির আদি বাবা আদম নাই, মা খাওয়া নাই, আল্লাহর নাম সৃষ্টির স্রষ্টা আল্লাহর নাম আল্লাহ নাই। তখন আমার নবীজির নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ নামের অর্থ কি? প্রশংসার পরে প্রশংসা, বারবার প্রশংসা। আল্লাজি ইউহমাদু হামদা বাদা হামদি। জোরে কোন সুবহানাল্লাহ। নামটা রাখছে কে? জোরে কোন রাখছে কে? আল্লাহ রাখছে। কয় হরফে? জোরে কোন। 4 হরফে। কয় হরফ? কয় হরফ? মিম হ্যাঁ মিম দাল, মিম হ্যাঁ মিম দাল। কি হলো? জোরে কোন। কয় হরফ? কয় হরফ? সংখ্যাগত। সংখ্যাগত 4। সংখ্যা হলো 4। খুব মনোযোগ, এই পাইলেন সংখ্যা 4। খুব মনোযোগ দেন। মিম হ্যাঁ মিম দাল। 4 হরফে মুহাম্মদ। আদম নবী হইতে ঈসা নবী কোন নবীর নাম মুহাম্মদ রাখে নাই, একমাত্র আমাদের নবীজির নাম মুহাম্মদ। রাখলো কে? জোরে কোন রাখলো কে? আল্লাহ তুমি কই? তুমি কয়? জগৎবাসীরে বুঝিয়ে দাও যাতে তারা বুঝতে পারে তোমার নাম তুমি কেন মুহাম্মদ রাখছো, অন্য নবীর নাম কেন মুহাম্মদ রাখো নাই। ওয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল জাকিরু ওয়াল বাতেন। এই আয়াতের অর্থ 2 ভাগে বিভক্ত। আল্লাহ প্রথম, আল্লাহ শেষ। ছিল না কিছু, আল্লাহ ছিল। থাকবে না কিছু, আল্লাহ থাকবে। ছিল না কিছু, নবী ছিল। দ্বিতীয় অর্থ, ছিল না কিছু, নবী ছিল। থাকবে না কিছু, নবী থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কো আমার প্রশংসা যেদিন বন্ধ হবে, সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহর প্রশংসা যেদিন বন্ধ হবে, আপনি মুহাম্মদের প্রশংসা সেই দিন বলবান থাকবে। নবী কো আল্লাহ তুমি কও কি? তোমার প্রশংসা করার কেউ নাই, আমার প্রশংসা কে করবে? আল্লাহ কো কেন? কেউ নাই, আমি আছি। সুবহানাল্লাহ বলেন। আমি করি আছি তখন ছিল না কিছু, করিতেছি তখন আছে কিছু, করিব তখন থাকবে না কিছু। জোরে কোন সুবহান। এই বাংলার মুসলমান, নবীজির প্রশংসা না করলে আমার নবীর প্রশংসা বন্ধ থাকবে না। মিলাদ না পড়লে বন্ধ থাকবে না। মদিনাতুল মুনাব্বারা নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসর থেকে ফজর, ফজর থেকে আসর, আসর থেকে ফজর, ফজর থেকে আসর 70,000 ফেরেশতা আমার নবীর মোহাব্বতে মিলাদ ভরে। যেরকম সুবহানাল্লাহ। মন যদি দিতে হয়, আহা জান যদি, নবী তরাহা নেওয়ালা, নবী নবী তরাহান, ওই নবীজির মোহাব্বতে ওই মেলাতে পড়ে মন যদি, ও জান যদি, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া। কার জন্য? বাড়ির জন্য, গাড়ির জন্য, নারীর জন্য, জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য, ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস, ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারের জন্য বুয়াতি লিখেছে, নবী যেই দিন পৃথিবীতে আগমন করেছে সাজদায় পড়ে নবী রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে। একটানা 40 বছর
বিছানাতে পিঠ মোবারক লাগায় নাই, চক্ষু মোবারককে ঘুম দেয় নাই, পেট ভরে ভালো করে খানা খায় নাই। 63 বছর জিন্দেগি শেষ হয়ে যাবে, আমার নবী শেষ হয়ে গেল। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, আমাকে সাবজেক্ট দিয়েছিল শানে বেলায়াত। একটু মনোযোগ দেন। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। একটা হচ্ছে নবীদের যুগ, আর একটা হচ্ছে ওলিদের যুগ। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আনা মাদিনাতুল এলমে ও আলিউন বাবহা। হুকম নজুকরে বন্ধু, নবী হইতে নবী, আলী হইতে হবে ওলি। যেরকম সুবহান। নবুয়াতের দরজা বন্ধ হবে। এই পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। যারা নবী মানে না, ওলি মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। হুকম নজুক, এই নামাজের ভিতরে নবীরে সালাম দিতে হবে, নামাজের ভিতরে আল্লাহর ওলিরে সালাম দিতে হবে, নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে তোমার নামাজ যাবে বিফলে। একটু পরে বুঝবে। হুকম নজুক, গভীর মনোযোগ। 63 বছর জিন্দেগির পরে আমার নবী ইন্তেকাল করবে। ইন্তেকাল শব্দের আবিধানিক অর্থ হলো স্থান পরিবর্তন করা। আমার নবী জাকিরি দুনিয়া পর্দা করে মদিনার রওজাতে শুবে। নবুয়াতের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবী সোমবার দিন ইন্তেকাল করছেন, বুধবারে 3 দিন পরে আমার নবীরে রওজা মোবারকে দাফন করছেন। এই 3 দিন জমিনে রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। ইন্তেকালের পরে কান্দে, ইন্তেকালের পরে নবী 3 দিন পর্যন্ত জমিনে কান্দে, রাব্বি হাবলি উম্মতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, আমার নবীকে রওজা মুবারকে দাফন করার পরে চেহারা মুবারক থেকে চাদর মুবারকটা সরাইবার পরে দেখতেছে আমার নবী কান্দে, রাব্বি হাবলি উম্মতি। এখনো কাঁদতেছে, এখনো কাঁদতেছে। রওজা মুবারকে সারা জীবনে কাঁদলেন নবী, এই যে এখনো কাঁদেন তিনি। এত আসতে পড়েন, অভাবটা একমাত্র প্রেমের। ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? একটা হইল লোভে, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেকটা হইল বইয়ে, না বাসলে ক্ষতি হবে। আরেকটা হইল মোহাব্বতে, ভালোবেসেছি বেশাই যাব। লাইলার খাদেমে বান্ধবী দাসী জঙ্গলে মজনুরে খানা খাওয়াইয়া বাড়িটাইয়ে, তো কতগুলি ডাকাত একদিন বৈশা বৈশা চিন্তা করে কই গেলে ডাকাতি চলবে। হঠাৎ করে দেখে মেয়েটা আসতেছে, হাতে একটা প্লেট আছে। ডাকদা কাছে নিয়ে কয়, এই মেয়ে দিকে আইছে। কই গেছলি? প্লেট নিয়ে কই গেছলি? জঙ্গলের ভিতরে লাইলার পাগল মজনু আছে, লাইলার নির্দেশে মজনুরে খানা খাওয়াই। কার খানা? লাইলার। কারে খাওয়াস? মজনুরে। আইসা বসছে। কিছুক্ষণ পরে ডাকাইতে লাইলার খানা খাওয়ান যায় মজনু হইলে। কি হইলে? আগামী দিন দাসী খানা নিয়ে আইলে আমরা কমু মজনু, আমরা খানা খাওয়াবে। খানাটা পাবো লাইলার খানা। কার খানা? কথা কয় নাকি? তো পরের দিন দাসী খানা নিয়ে রওনা দিবে। এমন সময় লাইলা এক খাতে সরি আর গ্লাস নে, আর এক খাতে খানার প্লেট নে। সুবহানাল্লাহ বলে। আজকে পরীক্ষা হবে জঙ্গলের ভিতরে, আসল মজনু আর নকল মজনু কারে কয়, ভালোবাসা কারে কয়। এক খাতে সরি আর এক খাতে গ্লাস দিলেন, আর এক খাতে খানার প্লেট দিলেন, দিয়া যা আমার মজনুর সাথে দেখা হবে। সর্বপ্রথম সরি আর গ্লাস খাতে দিবে, দিয়া কইবা তোমার লাইলের নির্দেশ, শরীর থেকে কাইটা 1 গ্লাস রক্ত দিবে, তারপরে পেটের খানা
খাবে। জঙ্গলে চলে গেছে, ডাকাইতের দল ডাক কাছে নিছে, নিয়ে কই দিগা কে তোমরা? তুই না কয়ে গেছ গতকাল লাইলার মজনুরে খানা খাওয়াস, আমরা সবাই মজনু খানা দেয়। তো লাইলার মজনু তোরা বলেছি, তো লাইলার লেগে পাগল বলেছি, তো নে লাইলার নির্দেশ, আজকে শরীর থেকে রক্ত খাইটা গ্লাস বইরা দিতে হবে, এক গ্লাস, তারপরে খানা খাইতে হবে সরি আর গ্লাস নিয়ে। কারণ সরি আর গ্লাস যখন নিতে কইছে, একটার দিকে একটা কি করতেছে, কি করতেছে, চাইতেছে। একটার একটা রক্ত দিয়ে হানা খাওয়ান যেত না, এমনি যদি হাওয়া খাইতে পারি। সিদ্ধান্ত নিয়ে দাসী আমরা রক্ত দিয়া খানা খাইতাম না, মনে চাইলে খাওয়া, না খাইলে শৈলা যা। তো দাসীও যে রক্ত দিতে পারবে সে ওই খাইতে। হেরা কি দেওইন না মজনু? কথা কয় নাকি? কি মজনু? জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। আজকে মইরা কালকে কবরে যাবে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, এই কথা কইয়া কবরে ছাড়বে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এই কথা কইয়া কবরে ছাড়বে। সবাই চলে যাবে, সবাই চলে যাবে। অন্ধকার ঘরে একা ফেলে আমার নবীজি কোলে নিবে। সবাই চলে যাবে, নবীজি সবাই চলে যাবে, নবীজি নূরানি বিছানা বিছাইয়া ঘুম পাতাবে। কারোর জন্য 70 ঘাত, কারোর জন্য 4040 ঘাত আলোকসজ্জা সজ্জিত করিয়া কবরটা একটা বাসর ঘর সাজাইয়া আমার নবী ঘুম পাতাবে। সবাই চলে যাবে, নবীজি কোলে নিবে। 26 পারা কোরআন সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মোবারকে নিচে বায়াত করাইয়া, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার খাতে খাত দিয়া বায়াত নিছে, ইন্না মা ইউবাইয়ুনাল্লাহ, তারা যেন আমার খাতে বায়াত নিছে। নবী আল্লাহ না, আল্লাহ নবী না, নবী আল্লাহ না, আল্লাহ নবী না। সাহাবীরা বায়াত নিছে নবীর খাতে, আল্লাহ কথা কন, কথা কন। 26 পারা কোরআন। আমি আব্দুর রহমান রেজভির বানানো কথা না। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাতে বায়াত করাইছে। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কহে দোস্ত যারা আপনার খাতে বায়াত নিছে, ইন্না মা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমার খাতে বায়াত নিছে। তাইলে আল্লাহর কথা দিয়া প্রমাণ হইছে আল্লাহরও হাত। কথা কই নাকি? আল্লাহরও হাত। আল্লাহর হাতটি কার হাত? আরে কথা কন। এরপরে কয়াদুল্লাহে ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। সাহাবীরা বায়াত নিছে নবীর খাতে, হইতে পারে আল্লাহর। আল্লাহ কিরে কয় আমার হয়ে গেছে। আমার কিরে হয়ে গেছে? আল্লাহ তুমি তো নবী না, তুমি এই কথা বলো যারা নবীর খাতে খাত দিয়া বায়াত নিছে তারা নবীর হয়ে গেছে, তুমি বলো কিরে তোমার হয়ে গেছে? নবীর সাথে তোমার কি সম্পর্ক? মোহাম্মদ মুস্তফা হুদা নেহি, হুদা সে জুদা বি নেহি। মোহাম্মদ আল্লাহ নেহি, আল্লাহ সে জুদা বি নেহি। जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। তোর কোন সুবহানাল্লাহ। মোহাম্মদ আল্লাহ না, আল্লাহ হইতে জুদা না, তো কি হবে? নবী হচ্ছে ফুল, আল্লাহ হচ্ছে গেরা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ গোপন, নবী প্রকাশ। খুব মনোযোগ। আবার নবী গোপন, খুব মনোযোগ, খুব মনোযোগ। ওয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল জাকিরু ওয়াল বাতিন। আওয়ালে আখেরে নবী, জাকেরে। আরে কথা কই নাকি? দুরূদ শরীফ পড়েন না? আওয়ালে আখেরে নবী মুহাম্মদ, জাকেরে বাতিন গণ। আওয়ালে আখেরে নবী মুহাম্মদ, জাকেরে বা
যাকে রে বাপ ও বন্ধরে সাহাবীরা হাত দিল নবীর খাতে, আল্লাহ তো হাত দিছে আমার খাতে। সাহাবী হয়ে যাবে নবীর, ইয়াদুল্লাহে ফাওকাইদিহিম, আল্লাহ তো হয়ে গেছে আমার। সুবহানাল্লাহ বলেন। যে মানুষটা নবীর খাতে হাত দিয়া, আল্লাহর খাতে হাত দিয়া আল্লাহর হয়ে গেছে, ওই কবরে ছাড়বে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, নবী থাকবে কবরে, নুরানি খাত মোবারক বাড়াইয়া নিবে তোমারে কোলে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, দয়রা কো আল্লাহ তুমি কই, তুমি কই। দুনিয়ার ধনের বিনিময় যদি ফুল বিছনা পাইতে পারে, লহুরি মাহফিলে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে, সারাদিন বড় ক্লান্ত পরিশ্রম করে আমি নবীর মাহফিলে দুরূদ পড়লো, তুমি খোদার গুণগান গাইলো, শেষ পর্যন্ত আমার খাতে খাত দিয়া আমার ভালোবাসা নিয়ে অন্ধকার কবর আসিয়া মাটির শোবে কি করে। আল্লাহ কো মুনকার নিকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান, সমস্ত সৃষ্টি করে আমার প্রশংসা, আমি করি বন্ধুর প্রশংসা। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু হলো মাসুক, আমি হইলাম আশেক। দেরি করিস না, দেরি করিস না। 400 সাহাবী নিয়া গরিব উম্মতের লইয়া নবী চিন্তা করে, টেনশন করে। একদিকে হায়াত কম হবে, আরেকদিকে বেশিরভাগ গরিব হবে, ইবাদত বন্দিগি ঠিকভাবে করতে পারবে না। হাসরের মাঠে মিজানের পাল্লা লটকাইয়া আল্লাহ হিসাব নিলে উপায় থাকবে না। নবী বেজার হয়ে কান্দে। আল্লাহ হলো আশিক, নবী হলো মাসুক। মাসুক যদি বেজার হয়, আশিক সইতে পারে না। আল্লাহ ডাক দিয়ে কো বন্ধু, বন্ধুরে জিবরাইল, সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু নি কোনো কষ্ট পা, আমার বন্ধু গরিব উম্মতের লইয়া চিন্তা করে। তুমি গিয়ে আমার বন্ধুরে বলে দাও, গরিব ধনীদের 500 বৎসর আগে গরিবরারে দেমো আমি বেহেশতের ভিতরে। ঘোষণাকার জোরে কোন ঘোষণাকার আল্লাহ। বই জানেন এই সুযোগ আর পাইতেন না। 23 সালের ভিতরে দাওয়াতের চিন্তা করলে পাইবেন না। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আগামী বছর বেঁচে থাকলে পাইবেন। খুব মনোযোগ করে বন্ধু, ও বন্ধু আমার, আল্লাহ ডাক দেখো জিবরাইল, বন্ধুরে গিয়ে বলে দাও, যাদেরকে নিয়ে টেনশন করে ধনীরার 500 বছর আগে বেহেশতে দিব বন্ধুর গরিব উম্মতের। আমার নবী ভাইয়া ডাক দেখো সাহাবীরা রে বলে, জি তোদের মধ্যে কেউ আসতনি, আমার একটু আনন্দ দিতে পারবি? হযরতে বগবী রহমাতুল্লাহি আলাইহি নামে একজন সাহাবী দাঁড়ায় কো আমি পারবো। উনি নবীজির শান গাইছে। 400 সাহাবী লয়া আমার নবী জিকির করছে। জিকিরের পরে চাদর মোবারকটা 400 টুকরা কইরা 400 সাহাবীর আমার নবী তাবারক দিছে। কি দিছে? কি দিছে? 400 সাহাবীর চাদর মোবারক 400 টুকরা কইরা তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের আবিষ্কার হয়েছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। খুব মনোযোগ বন্ধুরে, আল্লাহ কো মুনকার নেকির দেরি করিস না। বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই। আফসেরুল ফারাসা নূরের বিছনাতে বিছাইয়া ও লহুরি গ্রামের মুসলমান, যদি আজকের মাহফিল থেকে নবীজির খাত মুবারকে হাত দিয়া নবীজির ভালোবাসা নিয়া আগামী দিন কবরে যাও, সবাই পর হবে, নবী তোমারে কোলে নিবে। নুরানি বিছানা বিছাইয়া কবরটা 70 খাত, মতান্তরে 4 খাত
40 কাত আলোকসজ্জা সজ্জিত কইরা আমার নবী দিব কবরে তোমারে ঘুম পাতাইয়া। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর পয়রা থাকবা কবরে, কোনো কষ্ট হবে না। 2.5 লক্ষ 3 লক্ষ বছর পরে আমার আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেশতারে সিংহাফুদে হিসাব নিব ময়দানে মহাশরে। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়াটা পরীক্ষার হল ছিল, লেখাপড়াতে কে কতটুক করলো, আজকে হিসাব নিব ময়দানে মহাশরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিংহাফু দিবে, তাম পৃথিবী প্রলয় হবে। বন্ধু গভীর, তাম পৃথিবীতে গাছ বৃক্ষ লতা পাহাড় পর্বত সাগর নদী কিছুই থাকবে না। তাম পৃথিবী তামার মাঠ হবে, আসমান চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনে পড়বে। বন্ধু মানুষ কবর থেকে উঠতে থাকবে, দৌড়তে থাকবে। লহুরির কবরস্থান, কালগড়ার কবরস্থান, সমস্ত পৃথিবীর কবরস্থানের নারী পুরুষ একসাথে উঠবে, দৌড়বে, দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতে জাহান্নামী। ওই ঘাটে যাইয়া দেখবে দাঁড়িয়ে আছে আমার নবীজি। সেই নবী চাই কি চায় না? মুহাদ্দুল জাহান নবী চাই কি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। অনেকে হাত তুলছে, অনেকে তোলে নাই। আমরা দেখি, আমরা দেখি যারা হাত তুলছেন ইবাদত করছেন, গুনাহ মাফ করাইছেন। যারা হাত তোলেন নাই গুনার গাঁটটি লইয়া বসা রইছেন, গুনার গাঁটটি লইয়া বাইর যাইবেন। খুব মনোযোগ, খুব মনোযোগ। আমলের পাহাড় লইয়া যাইতে পারবেন, কাম হইতো না। নবীরে চিন্না যাইতেইব কবরে, নাইলে জান বাঁচত না। ওয়াজ কিন্তু শুরু হইছে, শেষ হইছে না। আসল জগতে গেলে রাত কুলাইতো না, এতক্ষণ সময় দেওয়া যাবে না। আগামী 11 ফেব্রুয়ারি আমার দরবারে বাৎসরিক উরুস, বাড়িতে কাজ চলতেছে উরুসের। সারা রাত্র অঘুমা করে ভোরবেলা বাসায় যাই। 1টি রজনীতে রাতের 1টা 2টা বাসায় যেতে পারি নাই। সারা বাংলাদেশের, ভারত থেকে মরিদান আসবে, উত্তরবঙ্গের, পশ্চিমবঙ্গের অসংখ্য মরিদান রুহানি সন্তান আসবে। 11 ফেব্রুয়ারি আপনারা যাবেন, গেলে দেখবেন সারা রাত্র বিমা মাহফিল। খুব মনোযোগ। হাসরের কবরে গিয়া পাইছেন নবীরে, মিজানের ঘাটে গিয়া পাইবেন কারে? আমি আব্দুর রহমান রেজবির মন গড়া কথা না, আলেম ভাইয়েরা, ইমাম সাহেব, হুজুররা, দোয়াই আল্লাহ, নোট করেন, রেকর্ড করেন। সাহাসিদ তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, যে হাদিসের উপরে কলম ধরার শক্তি পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিসের নাই। ইবনে মাজাহ খুলে দেখেন, হাসরের মাঠে যাইয়া দেখবেন মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যাইয়া দেখবেন নবীজি দাঁড়িয়ে আছেন। ওখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করনে, গাফফার মাপ দে নাই। হাসর দুনিয়াতে দিছে না, হাসরও দিত না। এখন উপায়টা কি হবে? আর তো কোনো আল্লাহ নাই। আল্লাহ কই যান? জোরে কর। আল্লাহ যারে মাপ দিছে না, সাহাসিদ তার হাদিস ইবনে মাজাহ বলেন, রাসূল বলেন, শাফাআতি লিয়াকলিল কাবাইরি মিন উম্মতি। বলুন ইয়া রাসূলুল্লাহ, এই বড় বড় গুনাহগারকে যিদিরে আল্লাহ মাপ দিছে না, আমি নবী হাতে ধইরা টাইনা টাইনা বেহেশতে দিয়ে দেব। তো আল্লাহর ওলিগণ কি করবে? সাহাসিদ তার 6 হাদিস, বুখারী শরীফ, কুরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায় হলো, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে, বড় বড় গুনাহগারকে পার করে নবী নিব, বেহেশতে কই নিব? কই নিব? আল্লাহ যারে মাপ না দিব, নবী তারে পার করব। আল্লাহ যারে মাপ না দিব, নবী তারে পার করব। আসুন
নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, নাইলে নামাজ হবে না। রেজবি সাহেব দলিলটা দেন, আপনি দলিল লিখে নেন, ভালো করে বোঝেন। নামাজে দাঁড়িয়ে প্রথম সূরা কোনটা পড়ি? ভুল কইলে ধরবেন। প্রথম সূরা বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমান মালি ইয়া ওয়াইয়া। প্রশংসা কার করছি? জোরে কন, জোরে কন। এতটুক পর্যন্ত প্রশংসা করার পরে আমার আল্লাহ মুসল্লিরা রেডাইকা বলে, এতক্ষণ আমার প্রশংসা করছো, রাব্বুল আলামিন বলছো, অনন্ত সীম অতি দয়াবান প্রভু বলছো, কিয়ামত দিবসের মালিক বলছো, আমার ইবাদত করো বলছো, আমার কাছে সাহায্য চাও বলছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমি বলি ইহদিনাস সিরাতাল ইহদিনাস সিরাতাল্লাযিনা আনআমতা। কই কি কয় না? অর্থ কি রে বাবা? ওই পথে চালাও আমরা রে, যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও আমারে, যেই পথে নাজ নিয়ামত রয়েছে। কই কি কয় না? কোন পথে চালাও? লন্ডনের পথে, আমেরিকার পথে, সিঙ্গাপুরের পথে, ভারতের পথে, জাপান জার্মানের পথে, চীন রাশিয়ার পথে। ওই পথে প্রিয়জন চলে গেছে। কথা কয় নাকি? না রে বন্ধু না, যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে, ওই পথে চালাও আমারে। মসজিদের ভিতরে হামাইয়া, বাইরে এখন শিরিক বেদাত, যাইও না এই পথে। খুব মনোযোগ, ওই পথে চালাও আমারে, যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও আমারে, যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কোন পুত্রে বন্ধু? নোট করো, রেকর্ড করো। মিশকাতের সরা, মিশকাতের সরা। বারবার বলতেছি, নিজে দেখো, অপরকে দেখাও, নিজে বুঝো, অপরকে বোঝাও, নিজে চলো, অপরকে বোঝাও, নাইলে হিসাব দিতে হবে নবীজির কোর্টে, হাসরের মাঠে। ওই পত্রা হচ্ছে মিশকাতের শরফ, মিরকাতের পঞ্চম খণ্ড, 600 পৃষ্ঠা খুললে পাবে। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। সুরকন সুবহান। এটা কোন পথ? কোন পথ? আসেন নামাজের ভিতরে সূরা ফাতিহার মাধ্যমে। ও ভাই নামাজি, এই ৭৩ দল মুসলমানের মধ্যে ৭২ দল নামাজ পড়ে দুজকি, একটি দল শুধু বেহেশতি। নামাজ মুফতি সাহেবের জন্য নয়, মুহাদ্দিসের জন্য নয়, মুফাসসিরের জন্য নয়, হাদিস সাহেবের জন্য নয়, হাফেজ সাহেবের জন্য নয়, পীর সাহেবের জন্য নয়, বক্তার জন্য নয়, আলেমের জন্য নয়, আকাশের নিচে দলিল নাই। বুনিয়াল ইসলামে আল হামসে, ইসলামের স্তম্ভ 5টা, তার মধ্যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এ হলো 5টা। নামাজ 5টা শর্ত, 2 ভাগে বিভক্ত। এক দলের জন্য 3টা, আরেক দলের জন্য 5টা। যারা গরিব তাদের জন্য কালিমা, নামাজ, রোজা, যারা ধনী তাদের জন্য হজ, যাকাত। ভাগ হচ্ছে 5টা। হজ ফরজ, ধনীদের জন্য, গরিবের জন্য নয়। নামাজ ফরজ, ইমানদারের জন্য, বেঈমানের জন্য নয়। কথা কয় নাকি? রোজা ফরজ, ইমানদারের জন্য, বেঈমানের জন্য নয়। ইমানদার কিসের বিনিময় হয়? খুব মনোযোগ। প্রধান অতিথি আসেনি, হুজুর মুফতি সাহেব আসে নাই, আসে কিছুক্ষণের ভিতরে নিয়ে এবার চেষ্টা করে। জি 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 জি।